আমাদের দেশের বেশিরভাগ মহিলারাই আনপ্ল্যান্ড অবস্থায় অর্থাৎ কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ব্যতীত গর্ভধারণ করেন। তিনি যখন বুঝতে পারেন যে তিনি গর্ভবতী, তখন হয়তো পেটের সন্তানের বয়স প্রায় 2 মাস। কিন্তু একটি নববিবাহিত দম্পতি যদি গর্ভধারণের পূর্বেই ডাক্তারের সাথে দেখা করে কথা বলেন, তাহলে গর্ভকালীন অনেক বিপত্তি এড়ানো যায়। ডাক্তার তাদেরকে গর্ভকালীন দীর্ঘ 9 মাসের চড়াই উতরাই সম্পর্কে কিছুটা অবহিত করবেন। সন্তান ধারণ করার মতো শারীরিক এবং মানসিক অবস্থা ওই দম্পতির আছে কিনা তা পরীক্ষা করে দেখবেন। যেমন রোগীর শরীরে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া আছে কিনা, ব্লাড প্রেশার কম বেশি কিনা, শরীরের ওজন স্বাভাবিকের চেয়ে কম বেশি কিনা, এই বিষয়গুলো পরীক্ষা করে দেখবেন। লাইফস্টাইলেও কিছু পরিবর্তন আনতে হবে। যেমন ধূমপান বা মদ্যপান যদি কেউ করেন, তা পরিহার করতে হবে। কেননা এর ফলে অ্যাবর্শন, অল্প ওজনের বাচ্চা জন্ম নেয়া এবং জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নেয়ার মতো সমস্যা তৈরি হতে পারে। এমন অনেক ওষুধ আছে যা গর্ভকালীন সময়ে খাওয়া যায় না। আবার এমন কিছু ওষুধ আছে যা নিয়মিত সেবনে অনাগত শিশুর দৈহিক গঠন পরিপূর্ণতা পায়। গর্ভকালীন প্রথম 3 মাস সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এ সময়ই একটি শিশুর মৌলিক গঠন পরিপূর্ণ হয়। এরপরে যা হয় তা কেবল আকারে বৃদ্ধি পায়। এ কারণে প্রথম 3 মাসে তৈরি হয়ে যাওয়া অনেক জটিলতা পরবর্তীতে আর রিকভার করা যায় না। গর্ভাবস্থায় শরীরে কিছু স্বাভাবিক পরিবর্তন সাধিত হয়। প্রথম 3 মাস রক্ত এবং প্রস্রাব পরীক্ষা করে যদি জানা যায় যে আপনি গর্ভবতী, তাহলে সোজা ডাক্তারের কাছে চলে আসুন। এর সময় অনেকের বমি ভাব হয়, বমিও হয়। এতে ঘাবড়াবার কিছু নাই। 3 থেকে 5 মাস, প্রথম 3 মাসে যেই খারাপ লাগছিল তার অনেকটাই এর সময় কেটে যাবে। সবচেয়ে মজার বিষয় হলো, এ সময় আপনি অনুভব করবেন আপনার বাচ্চা আপনার পেটের ভিতরে নড়াচড়া করছে। নড়াচড়া এক সময় ধাক্কাধাক্কির পর্যায়ে পৌঁছে যায়। 5 থেকে 7 মাস, এর সময়ে আপনার পেট দ্রুত বাড়তে থাকবে এবং বাহ্যত দৃশ্যমান হবে যে আপনি গর্ভবতী। এ সময় ক্ষুধা বেড়ে যায়। সুষম খাবার খাবেন, যেমন ভাত, আলু, রুটি, মাছ, মাংস, ডিম, দুধ, পনির, দুগ্ধজাত খাবার ইত্যাদি। অর্থাৎ সহজে হজম হয় এ ধরনের খাবার খাবেন। ভাজা পোড়া খাবার পরিহার করবেন। সবুজ শাকসবজি, টমেটো, আমলকি, লেবু, খাওয়া যায় এরকম হাড় ইত্যাদিতে আয়রন এবং ক্যালসিয়াম পাওয়া যায়। প্রথম 3 মাস ফলিক অ্যাসিড গ্রহণে মস্তিষ্কের গঠন এবং নিউরাল টিউব ডিফেক্ট দূর হয়। 7 থেকে 8 মাস ভাবতে শুরু করুন আপনার সন্তানের জন্য আপনি কি কি করতে চান। প্রয়োজনীয় জিনিসপত্র গুছাতে শুরু করুন। এ সময় আপনার যদি আর কোনো সন্তান থেকে থাকে, তার সাথে সময় কাটান। নতুন অতিথি সম্পর্কে তাকে পরিপূর্ণভাবে ব্রিফ করুন। হাঁটা চলা সর্বোৎকৃষ্ট ব্যায়াম। আরামদায়ক ফ্ল্যাট জুতা পরুন, হাঁটাচলা করুন। আপনার রক্তের গ্রুপের সাথে একই রক্তের গ্রুপ সম্পন্ন কোনো এক আত্মীয় স্বজন বা বন্ধুর টেলিফোন নাম্বার সংগ্রহে রাখুন, যিনি প্রয়োজনে আপনাকে রক্ত দিতে পারবে। 8 থেকে 9 মাস যদি হাসপাতালে সন্তান প্রসব করেন, তাহলে টাকা পয়সা, কাপড় চোপড়, সেবাদানকারীর ব্যবস্থা ইত্যাদি করে রাখুন। পাশাপাশি বাড়ির সন্তানটি কার কাছে থাকবে তারও ব্যবস্থা করুন। প্রয়োজনীয় টেলিফোন নাম্বারগুলো সংগ্রহে রাখুন। গর্ভাবস্থার এই সময়টি আর কাটতে চায় না, তাই এমন কিছু করুন যাতে একঘেয়েমি না লাগে। তলপেট শক্ত হয়ে আসছে কিনা, কোমরের ব্যথা পেটের সামনের দিকে চলে আসছে কিনা, বারবার ব্যথা হচ্ছে কিনা, মাসিকের রাস্তায় রক্ত বা পানি কিছু যাচ্ছে কিনা, বাচ্চার নড়া ঠিকমতো বুঝতে পাচ্ছেন কিনা, এর সব কিছুই খেয়াল করুন।
গর্ভাবস্থার কিছু সাধারণ সমস্যা এবং তাতে করণীয়। গর্ভাবস্থায় সবকিছুর সাথে মানিয়ে নিতে শরীরকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। শারীরিক পরিবর্তনগুলো অনেক সময় অসুবিধার আকারেও দেখা দিতে পারে। যদি কোনো সমস্যা আপনার কাছে অনেক বেশি মনে হয় তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। বমি ভাব গর্ভাবস্থার একটি স্বাভাবিক পরিবর্তন, কিন্তু কেউ কেউ এতে অতিরিক্ত অসুস্থ হয়ে যান। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। কোমরে ব্যথা, পিঠে ব্যথা, এটিও গর্ভাবস্থার একটি স্বাভাবিক পরিবর্তন। সন্তান প্রসবে সহায়তা করার জন্য মাংসপেশি এবং হাড় জোড়া এ সময়ে কিছুটা রিল্যাক্স হয়ে যায়। তাছাড়া আপনার বহন করা বাচ্চার ওজনও আপনার পিঠের এবং কোমরের ব্যথার জন্য দায়ী। শরীরে হরমোনের পরিবর্তনের কারণে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। গর্ভাবস্থায় অনেকেরই পায়ে পানি আসে বা পা ফুলে যায়, কিন্তু এর সাথে যদি উচ্চ রক্তচাপ এবং প্রস্রাবের সাথে প্রোটিন যাওয়া জড়িত হয় তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। মাংসপেশির সংকোচন এবং প্রসারণের কারণে পায়ের মাংসপেশিতে একটি ক্র্যাম্পিং পেন বা টাটানো ব্যথা হতে পারে। ক্যালসিয়ামের অভাবের কারণে সাধারণত এরকম হয়। পেটের আকৃতি দ্রুত বেড়ে যাওয়ার কারণে বদহজম বা অ্যাসিডিটি তৈরি হতে পারে। বুক জ্বালা পোড়ার পাশাপাশি অনেক সময় পাঁজরেও ব্যথা হতে পারে। দাঁতের সমস্যা, নাকে রক্ত পড়া, পাইলসের সমস্যা এ সময় বেড়ে যেতে পারে। দুর্বলতা, মস্তিষ্কে রক্ত সরবরাহ ঠিকমতো না হলে অনেক সময় দুর্বলতা প্রকাশ পায়। গর্ভবতী মহিলারা সাধারণত দুই সময়ে বেশি দুর্বল বোধ করেন। এক, যখন তারা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন, এবং দ্বিতীয়ত চেয়ার থেকে হঠাৎ করে উঠে দাঁড়ালে। মাথা ব্যথা এবং গরম অনুভব করা, অনেক মহিলাই এ সময়ে প্রচণ্ড মাথা ব্যথার কথা বলেন। তাছাড়া শরীরে রক্ত সরবরাহ বেড়ে যাওয়ার কারণে অনেকেরই গরম অনুভূত হয়। ত্বক এবং চুলের পরিবর্তন, হরমোনের পরিবর্তনের কারণে এ সময়ে কারো কারো ত্বকে কালো ছোপ দাগ পড়তে পারে। পেটের মাঝখানে একটা লম্বা কালো দাগ হয়, যা পরবর্তীকালে চলে যায়। কোনো কোনো সময় শরীরের কিছু অংশ লাল হয়ে চুলকানি ভাব তৈরি হতে পারে। এজন্য আগে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। চুল পড়া বেড়ে যেতে পারে। কারো কারো ক্ষেত্রে চুলের বর্ণ কিছুটা ধূসরও হয়ে যেতে পারে। এর সব কিছুই প্রসব পরবর্তীকালে ঠিক হয়ে যায়। শারীরিক এবং মানসিক নানা সমস্যার কারণে এ সময় ঘুমে ব্যাঘাত ঘটতে পারে। বেশি বেশি টয়লেটেও যেতে হতে পারে। এ কারণে সকল দুশ্চিন্তা দূর করে রিল্যাক্স করুন, ভালো ঘুম হবে। গর্ভাবস্থায় যোনিপথের নিঃসরণ কিছুটা বেড়ে যায়, এটা স্বাভাবিক। তবে এই নিঃসরণের যদি দুর্গন্ধযুক্ত হয় এবং এর সাথে যদি চুলকানো ভাব থাকে তাহলে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেবেন। গর্ভবতী মহিলাদের কিছু সচরাচর প্রশ্ন। বিশ্রাম, দিনে অন্তত 2 ঘন্টা ঘুমাবেন আর রাতে 8 ঘন্টা। ভারী কাজ পরিহার করবেন প্রথম 3 মাস এবং শেষের 1 মাস। টিকা, 16 থেকে 24 সপ্তাহের মধ্যে প্রথম ডোজ টিটি টিকা মাংসপেশিতে গ্রহণ করবেন এবং এর ঠিক 6 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ টিটি টিকা নেবেন। যাদের এর আগে টিটি টিকা নেওয়া আছে তারা শেষ 3 মাসে একটি বুস্টার ডোজ নেবেন।